আমরা সবাই কিন্তু পাহাড়কে ভালোবাসি। এক কথায় পাহাড় কিন্তু অনেক মানুষের একটা আবেগের জায়গা। পাহাড়ে আসলে অনেক স্মৃতি জমিয়ে বাড়ি নিয়ে যায়। ঠিক তেমনভাবেই আজকের পর্বটা শুরু হচ্ছে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার অভিজ্ঞতা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে স্বাগত জানাই গ্যাংটকের দ্বিতীয় দিনে। আজকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। অ্যান্ড এই মুহূর্তে কিন্তু আমরা লাগেজপত্র গুটিয়ে ফেলেছি। আমাদের ফার্স্ট লোকেশন ছিল হিমালয়ান ভিউ পয়েন্ট, আর এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং সবাই কিন্তু এই ভিউয়ের এনজয় নিচ্ছে। সত্যি বলতে অসাধারণ লেভেলের। দারুণ একটা ভিউ এখান থেকে। সেকেন্ড ডেস্টিনেশন, এখন একটা ওয়াটারফলসে আছি। এখান থেকে এন্ট্রি করে আর কি যেতে হবে ভেতরে। 20 টাকাতে ওয়াটারফলস এন্ট্রি ফি। চলো, ওরা তো কেউ এলো না আর কি। দেখা যাক কতটা সুন্দর মোটামুটি। তবে এর থেকেও আগে আরও ওয়াটারফলস রয়েছে, এবং 7 সিস্টার ওয়াটারফলস আরও অনেকগুলো আছে। এই রয়েছে ওয়াটারফলস। বাটারফ্লাই ওয়াটারফলস দেখার পরে আমরা পরের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। তবে যাওয়ার পথে আমার শরীর একটু খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তার কোনো ফুটেজ নেওয়া হয়নি। যাই হোক, এরপরে কিন্তু আমরা একটা যে জায়গাতে এসেছিলাম সেখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমরা কিন্তু এখানকার যে লোকাল মানুষ তাদের ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমরা কিন্তু এই র্যাকেটটা ছিনিয়ে নিয়েছিলাম। আর এরই মধ্যে আমার একটু খিদে পেয়ে যায়। সেখানে গাড়িটা একটু দাঁড়িয়েছে, একটু গাড়ির প্রবলেম হয়েছে, যার কারণে আমরা একটু দাঁড়িয়েছি। গাড়ি একটু প্রবলেম হয়েছে এখানে, তো আমরা এখানে একটু সার্ভিসিংয়ের জন্য দাঁড়িয়েছি। আর তাছাড়া এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছিলো আর কি। তো এই নিচে ফ্লোর থেকে আমি ওপর দিকে এলাম। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, এখানে ম্যাগি খাওয়ার জন্য অর্ডার দিয়েছি, কিন্তু মোমো আর ভেজ মোমো দিয়েছি। আর মোমোটা সব থেকে বেস্ট হয়, ম্যাগি দুটোই বেস্ট হয়, বাট ট্রাই করে দেখি কেমন হয়। তো এখানে অলরেডি এটা রয়েছে মোমো, এটা নর্মালি ভেজ মোমো রয়েছে। এখানে প্রত্যেকটা মোমো কিন্তু টেস্ট প্রায় সবই একই, মানে বিশেষ করে নর্থ সিকিম, গ্যাংটক, দার্জিলিং সব ক্ষেত্রে কিন্তু প্রায় একই। আমাদের ওখানে মোমোতে যতবারে আমরা টেস্টি চাই সস নিই, মিষ্টি সস নিয়ে থাকি, স্যুপ, বাট বিনা স্যুপ বিনা মিষ্টি সস ঝাল ঝাল সস নিয়ে দারুণ লাগছে। মানে এইসব মোমো বেস্ট। আর ইতিমধ্যেই মোমো খাওয়া কমপ্লিট করে আমরা আমাদের যাত্রাপথ আবারও শুরু করি। তবুও কিন্তু 3 থেকে 4 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে এখানে। এরপরে কিন্তু আমাদের দুপুরের টাইম প্রায় হয়ে যায়, তাই লাঞ্চের জন্য আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই, সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। এরপরে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেই আবারও আমরা গাড়িতে চেপে পড়ি। তাছাড়া এখনও আমাদের যাত্রাপথ বাকি ছিল, প্রায় আমাদের ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, আমাদের ড্রাইভার দাদা আগেই বলে দিয়েছে। যাত্রাপথ কিছুক্ষণ হতে না হতেই আমাদের কিন্তু নেক্সট স্টপেজ চলে এসেছি, অর্থাৎ অমিতাভ বচ্চন ওয়াটারফলস, যেখানে কিন্তু পাহাড়, ঝর্ণা এবং নাচ গান সবগুলো কিন্তু মিশে একটা আলাদা ইমেজ তৈরি করেছে। জার্নি কিন্তু সবার পছন্দ, অতিরিক্ত জার্নি কিন্তু সবার পছন্দ না। যেমনটা আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম আর পৌঁছচ্ছি প্রায় সন্ধে নাগাদ। যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল খুব কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে আমরা কিন্তু লাচুংয়ের হোমস্টেতে প্রবেশ করলাম এবং সবাই কিন্তু অনেকটা পরিমাণে টায়ার্ড হয়েছিল। রাতের একটা লম্বা ঘুম দিয়ে সকালে উঠে পড়ি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে লাচুং থেকে একদম 0 পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি পর্যন্ত। মানে নিচ থেকে আস্তে আস্তে, বাট গেট বন্ধ হয়ে আছে। এখান থেকে যে ভিউটা ভাই
ওহো, আমরা যে হোমস্টেতে আসি এখান থেকে কিন্তু এই ভিউ, মানে এই ছাদ থেকে। সবকা হয়ে যায়গা না। ব্রেকফাস্ট কমপ্লিট করতে বাইরে চলে এসেছিলাম। এরপর ড্রাইভার দাদা বলল জুতো নিয়ে নিতে, যেহেতু আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ জিরো পয়েন্টে কিন্তু বরফ থাকবে। আমরা যাচ্ছি কোথায়? হিপ 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 হিপ। আমরা কিন্তু প্রায় ফুল এনার্জি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এই যে অফরোডিং রাস্তা, তার মধ্যে আঁকাবাঁকা পথ, সত্যি বলতে একটা এনার্জি দরকার। আর এনার্জি না থাকলে কিন্তু এই ভ্রমণের আসল মজাটা পাওয়া যাবে না। আমরা যাচ্ছি ধোসা পয়েন্ট বলছে, মানে এখানে ধোসা বিক্রি হয় আর্মিদের ক্যাম্প থেকে। এবং এই সামনে রয়েছে আই লাভ সিকিম, অ্যান্ড ওই সামনে রয়েছে আই লাভ লাচুং। এখানে ফটো বাগারা সব শ্যুট করা হবে আর কি। অ্যান্ড এদিক থেকে রোদটা আসার জন্য একটা ভালো ওয়েদার এবং ভালো একটা ফুটেজ পাওয়া যাচ্ছে। সত্যি বলতে ভিউটা অসাম লেভেলের ভিউ, একদম পুরো 360 অ্যাঙ্গেলে পাহাড়, অ্যান্ড আমরা একদম সেই মধ্যেটাতে রয়েছে, একদম পয়েন্টে। পয়েন্টের উপর পয়েন্ট জায়গা দাঁড়াচ্ছি, কিন্তু যা ভিউ সত্যি বলছি, মানে মাথা নষ্ট করার মতো। এই সামনে জাস্ট রোদটা এদিকে আসছে তাই, বাট যা ফুটেজ আসছে না, অসাধারণ। দীর্ঘ প্রতীক্ষণের পর ফাইনালি কিন্তু আমরা ডেস্টিনেশন এসেছি, যেটার নাম হচ্ছে জিরো পয়েন্ট। অ্যান্ড জাস্ট ভিউটা দেখতে পারো। আমার ফোনের মধ্যে খুব একটা ভালো চার্জ নাই, হয়তো কখন অফ হয়ে যাবে। একটু দৃশ্যটাও উপভোগ করে নিই। জিরো পয়েন্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমার কিন্তু শ্বাসকষ্টের একটু অসুবিধা হয়েছিল। এর মধ্যেও কিন্তু সবাই ছবি, ফটো এবং ভিডিও সব কিছু কিন্তু ক্যাপচার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের আজকে লাস্ট স্টপেজ অর্থাৎ ইয়াংথাং ভ্যালি। এই সামনে রয়েছে ইয়াংথাং ভ্যালি। ভ্যালির ভিউটা দেখো, অসাম লেভেলের একটা ভিউ। এই সাইডে রয়েছে পাহাড় এবং এই সাইডেও পাহাড়, এবং 360 অ্যাঙ্গেলে কিন্তু পুরো পাহাড়টা রয়েছে। তাছাড়া একটু নিচের দিকে নামবো, এখানে হালকা একটা জল বয়ে আসছে, বরফ গলা জল নিচে। দেন আজকের মতো আমাদের ডেস্টিনেশন কমপ্লিট। আজকের মতো এই যাত্রাপথ এখানে সমাপ্ত। 4 রাত্রি 5 দিনের টোটাল এই জার্নিটা সত্যি স্মৃতি জন্মিয়ে নেওয়ার মতো। তবে দেখা হচ্ছে নেক্সট পর্বে।